আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদের মধ্যে চলে আসছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি পেঁপে দিয়ে পাঙাশ মাছ দিয়ে রান্না করব। তো তোমরা দেখতে থাকো। তো আমি তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এটা একটু ভাজা ভাজা হয়ে আসবে। তো আমি আদা রসুন দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি, হালকা মরিচ দিয়ে দিচ্ছি, এখন তো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমার মশলা কষি আসছে। তো আমি এখন মাছগুলো দিয়ে দিব একে একে। তো মাছটা দিয়ে দিলাম বন্ধুরা। তো মাছটা কষি আসলে আমি পেঁপেটা দিয়ে দিব। যেহেতু পেঁপে দিয়ে পাঙাশ মাছ দিয়ে রান্না করব। তো তোমরা দেখতেই পাচ্ছ তোমার আপু তোমাদের জন্য রেসিপি নিয়ে আসছে নতুন করে। আবার দেখো, তো আপনারা এইভাবে কেউ যদি রান্না না করে থাকেন অবশ্যই রান্না করে খাবেন। তো যার যার এই ভিডিও আমার ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব লাইক করে যাবা, পাশে থাকবা। তো তোমরা দেখতে পাচ্ছ আমার মাছ কষিয়ে আসছে। তোমরা চাইলে মাছটা উঠায় রাখতে পারো। তো আমি যেহেতু পেঁপেটা সহজে সিদ্ধ হয়ে যায়, আমি মাছের সাথে পেঁপে দিয়ে দিব। কেন একসাথে কষি পানি দিয়ে দিব। তো কিছুক্ষণের জন্য আমি দমে আটকে রাখলাম যেন হয়ে যায়। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি মাছের আর পেঁপের পানি দিয়েই রান্না করেছি। তাদের যেহেতু আমি একসাথে একটা মাছে কিন্তু ভাঙে নাই। তো সর্বশেষ আমি যেটা করব, শেষে যেহেতু মাছের পানি দিয়ে মাছের যে পানিটা বের হয় সেটা দিয়ে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি বাকি পানি দিয়ে দিচ্ছি। আমি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার তরকারি হয়ে আসছে। আমি এখন জিরার গুঁড়ো দিয়ে দিব। তো বন্ধুরা, তো আমার রান্না হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ আমি পেঁপে দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে ঝোল ঝোল করে রান্না করেছি, পাতলা ঝোল। তো তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব কমেন্ট এবং পাশে করে যাবা এবং আমার পাশে থাকবা। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।